রাজধানীর ধানমন্ডিতে হয়ে গেল ব্যতিক্রমী এক পাখি প্রদর্শনী। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জাতের ফরপাস পাখি নিয়ে এই প্রদর্শনীতে অংশ নেন পাখিপ্রেমীরা। আর জানাচ্ছেন সাদিয়া ন্যান্সি। পাখিদের শ্রম দিতে হবে এবং সময় দিতে হবে। পাখির যে মিউটেশন আছে, পাখির কালার, এই কালার নিয়ে কাজ করতে হবে। জাহিদুল ইসলাম পেশায় সরকারি চাকরিজীবী হলেও শখের বশেই ফরপাস পাখি পালন শুরু করেন। এখন চাকরির বাইরে সবটুকু সময় এদেরকে ঘিরেই। আমাদের দেশে তরুণীরা অনেক বেকার আছে। কেউ পেশা হিসেবে নিতে চায়, অবশ্যই এটা খুব ভালো। তার মতো এমন অনেকেই আছেন যারা শখের বশে পাখি পালন শুরু করলেও এখন বেছে নিয়েছেন পেশা হিসেবে। তবে একজন পাখালি হিসেবে জার্নিটা কেমন? আমার জার্নিটা খুব ফিমেল হিসেবে ডিফিকাল্ট। অবশ্যই ফ্যামিলির দিক থেকে বলেন বা সমাজে বলেন, সব দিক থেকে ডিফিকাল্ট ছিল। তো সমাজে আমার ফ্যামিলি তাকে সাপোর্ট ছিল না, তো এখন সাপোর্ট পাই। সে গল্প পাখিপ্রেমীদের মাঝে ছড়িয়ে দিতে আর পাখি পালনে উৎসাহী করতে ধানমন্ডিতে এমন একটি ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করেছে পাখালিরা, যেখানে ঢাকা সহ বিভিন্ন জায়গা থেকে প্রদর্শিত করা হয়েছে বিভিন্ন জাতের ফরপাস পাখি। আগে অভিজ্ঞতা সঞ্চয় করতে হবে, পাখিটার মনস্তত্ত্ব বুঝতে হবে, বার্ড কিপিংটা বুঝতে হবে, মিউটেশন নিয়ে একটু পড়াশোনা, তারপরেই এই উদ্যোক্তাদের যেই প্রচেষ্টা, এটা উত্তরোত্তর বৃদ্ধি পাবে। শুধু শখ পূরণ নয়, বেকারত্ব দূর করে এ পাখি একজন মানুষকে করতে পারে স্বাবলম্বী, এমনটাই মনে করেন তারা। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।